বঙ্গোপসাগরে ফের নৃশংস জলদস্যু হামলার শিকার হয়েছেন কুতুবদিয়ার পশ্চিম উপকূলে মাছ ধরতে যাওয়া জেলেরা। প্রকাশ্যে গুলিবর্ষণ ও ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত হয়েছে একটি ফিশিং বোটের মাঝি মাল্লারা। এই ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন অন্তত ৩ জন। ঘটনাটি ঘটে গত ১৩ জানুয়ারি সকালে বঙ্গোপসাগরের গুলিরধার এলাকায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী মাছ ধরার সময় হঠাৎ করেই একাধিক স্পিডবোটে করে প্রায় ২০ থেকে ২২ জন মুখোশধারী জলদস্যু ফিশিং বোটটিকে ঘিরে ফেলে। মুহূর্তের মধ্যেই তারা এলোপাথারি গুলি ছুড়তে শুরু করে। গুলিবর্ষণের পর জলদস্যুরা বোটে উঠে দা ও হাতুড়ি দিয়ে মাঝি মাল্লাদের ওপর নির্মম হামলা চালায়। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এতে গুরুতর আহত হন মাঝি আনোয়ার হোসেন, খোকন এবং ড্রাইভার রিদওয়ান। মানে কি ইঞ্জিল বাড়াই চলাই দিয়ান বলি উড়াদুরা মানে কি হাত এটামে খুবাই মিশন করো তো তুলিয়ার আর মিশন ঠাম উড়তে স্কুল পারাইয়ার দুর্মা দল কুফাত আছে দত দা তারা রানিন তো আমরা উড়মি চড়ি এদুর মারি তারা লামাতন এদুর মারে কত পাশাপাশি তো এদুর দেয় তো গুলি করা শুরু গুলি করা গুলি করতে আর মানে কি তোমার এদুজি কি বুট বেয়ার আড়ে। জলদস্যুরা বোটে থাকা জাল আর মাছ সহ প্রায় ১২,০০০ লিটার ডিজেল, ওয়্যারলেস সেট ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এতে বোট মালিকের প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। লুটপাট শেষে ইঞ্জিন বিকল করে বোটটিকে সাগরের মধ্যেই ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা। পরে আশপাশের অন্য একটি ফিশিং বোটের সহায়তায় আহতদের উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় তাদের বাঁশখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। গত বুধবারে অর্থাৎ আরো ৯ দিন আগে। হ্যাঁ ৯ দিন আগে তো জাল লগিয়ে ফেরায় ২৫ মতো। যার মূল্য জালের মূল্য ৬ লাখ টিয়ার জাল লগি। এরপরে তারপরে মাল সামানা লগিয়ে হয়, মাছ লগিয়ে হয় ৫ লাখ টিয়ার। তো ইঞ্জিল ভাঙাই দিয়ে ওয়ালেস ফেলা দিয়ে ৮০,০০০ টিয়ার। আরো বহুত গুরুত্বপূর্ণ মাল সামানা সাহায্য লগিয়ে বহুত কিছু তেল লগিয়ে সর্বমোট বেকিনি মিলে ৬ লাখ টিয়া যিনি ড্রাইভার সাহেব ২০ লক্ষ টাকার কি ক্ষতি হয়ে যায় মালিকের। এই ঘটনায় বোট মালিক আবু বক্কর সিদ্দিক সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। একদিকে প্রাণনাশের ঝুঁকি, অন্যদিকে সর্বস্ব লুট। এমন ধারাবাহিক জলদস্যু হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে জেলে ও বোট মালিকদের মধ্যে। একের পর এক হামলার ঘটনায় অবিলম্বে বঙ্গোপসাগরের নৌপথে টহল ও নিরাপত্তা আরও জোরদারের দাবি জানিয়েছেন জেলে ও বোট মালিকরা। না হলে সাগরে মাছ ধরা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কাও করছেন তারা। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।